কার্নিশে ঝুলে থাকা ছাত্রের প্রাণের আকুতি শুনেছিল পুরো দেশ। জুলাই আগস্টের ঘটনায় চারিপাশে যখন চলছিল মৃত্যুর মিছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে এই হৃদয় বিদারক ঘটনার দৃশ্যপট। সেই ঘটনায় গ্রেফতার এসআই চঞ্চল চন্দ্র সরকারের পর আরও দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মহাখালী, উত্তরা, রামপুরার গণহত্যার ঘটনায় 4টি পৃথক মামলায় 7 জনের গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। এজলাসে চাংখারপোলের আলোচিত এপিবিএন সদস্য সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাইলে 12 তারিখের জন্য অনুমতি দেন ট্রাইব্যুনাল। এই সময় ট্রাইব্যুনাল জানতে চান তদন্ত প্রতিবেদন কবে জমা দেওয়া সম্ভব হবে। প্রসিকিউটররা বলেন এই মাসের মধ্যেই 2 থেকে 3টি প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হতে পারে। এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। 18টি মামলায় 115 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 18টি মামলায় 115 জন আসামি, আর তাদের মধ্যে 35 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে 52 জন সিভিলিয়ান, 9 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বাকিরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। মশিউর অনিক, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।